ত্রিশালের এই হত্যাকাণ্ডের শেকড় লুকিয়ে আছে দুই বন্ধুর দীর্ঘদিনের টানাপোড়েনে। মুনতাসির ফাহিম ও ওহিদুল ইসলাম অনিক দুজনেই ছিলেন শৈশবের বন্ধু। সেই বন্ধুত্ব ধীরে ধীরে ভাঙতে শুরু করে ব্যক্তিগত বিরোধ, ভুল বুঝাবুঝি এবং পারস্পরিক ক্ষোভ জমতে জমতে। তাদের বন্ধু মহল জানান, গত কয়েক মাস ধরে তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। দুজনের মধ্যেই কিছু বিষয় নিয়ে তীব্র মনোমালিন্য তৈরি হয়েছিল, যা ধীরে ধীরে রূপ নেয় হিংসায়। আর সেই হিংসায় পরিণত হয় প্রাণঘাতী সংঘর্ষে। পুলিশ এবং স্থানীয়দের বরাতে জানা যায়, অনিকের জীবনে মাদকাসক্তির প্রভাব ছিল বেশ দৃশ্যমান। তার আচরণগত পরিবর্তন, রাগ, উত্তেজনা সবই নেশার কারণে আরও বেড়ে উঠেছিল। একই সাথে ফাহিমের সঙ্গে চলমান বিরোধ তাকে মানসিকভাবে আরও বিপজ্জনক করে তোলে। মনে করা হচ্ছে বিরোধের কারণ ছিল ব্যক্তিগত কিছু ঘটনা এবং বন্ধুত্বের সঙ্গে ভুল বুঝাবুঝি। অনিকের মনে জমে থাকা ক্ষোভ হঠাৎ করেই বিস্ফোরিত হয় সেই রাতে। দেখা গেছে সে পূর্ব পরিকল্পিতভাবেই ফাহিমকে ডেকে নেয় এবং সুযোগ বুঝে তাকে আঘাত করে। সব মিলিয়ে নেশা, রাগ আর দীর্ঘদিনের ব্যক্তিগত শত্রুতা, এই তিনের সম্মিলনেই ঘটেছে এই ভয়ানক হত্যাকাণ্ড। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে সরকারি নজরুল একাডেমির মাঠের পাশে দেখা করে দুজন। কয়েক মিনিট কথাবার্তার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আর ঠিক সেই মুহূর্তে অনিক বের করে আনে ধারালো চাইনিজ কুড়াল। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে ফাহিমের উপর একের পর এক আঘাত হানতে থাকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে 22 বছরের তরুণ ফাহিম। অন্ধকার মাঠ, নিথর দেহ আর পাশে দাঁড়িয়ে থাকা হত্যাকারী। পুরো দৃশ্য যেন কোনো সিনেমার ভয়ঙ্কর দৃশ্যকেও হার মানায়। যে মানুষটি ছিল তার শৈশবের সঙ্গী, সেই মানুষটি নিজের হাতে শেষ করে দিল তাকে। হত্যা করে পালানোর বদলে অনিক সরাসরি থানায় যায়। হাতে তখন সেই রক্তমাখা কুড়াল। গিয়ে পুলিশের কাছে স্বীকার করে সে ফাহিমকে হত্যা করেছে। পুলিশ তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোক, হতবাক অবস্থা আর ভয় ছড়িয়ে পড়ে ত্রিশাল জুড়ে। ফাহিমের পরিবার ভেঙে পড়ে। বন্ধুরা অবিশ্বাসে স্তব্ধ। কেউ বুঝতে পারছে না কিভাবে শৈশবের বন্ধুত্ব এমন ভয়ঙ্কর পরিণতিতে পৌঁছাতে পারে। সমাজের অনেকে বলছেন, যদি বিরোধ আগে থেকেই সমাধান করা যেত, যদি নেশার প্রভাব নিয়ন্ত্রণ করা যেত, তাহলে হয়তো একটি তরতাজা প্রাণ বাঁচানো সম্ভব হতো।